কি করব বলো, পড়তে বসতে ভালো লাগে না, বারবার মন মোবাইলের দিকে চলে যায়। মোটিভেশন ভিডিওতে মাথা 5 মিনিটের বেশি থাকে না। 14 থেকে 25 বছরের জীবনটা এমন, চাইলে তুমি কিছু করতে পারবে আর না চাইলে কিছুই করতে পারবে না। বন্ধুরা, আজকে তুমি নিজেকে একটা প্রশ্ন করো, আমি জীবনে কি করব? কতক্ষণ তোমার মা বাবার দেওয়া জিনিস নিয়ে জীবন চলবে? কতক্ষণ? একটা কথা মনে রেখো, রাজা হওয়ার জন্য ভিখারির মতো পরিশ্রম করতে হয়, আর সূর্যের মতো উজ্জ্বল হওয়ার জন্য সূর্যের মতোই পড়তে হয়। পড়তে বসলে মনে হয় কাল পড়বো, পরশু পড়বো, 1 তারিখ থেকে পড়বো, সোমবার থেকে পড়বো। কতক্ষণ আর কাল কাল করবে? সেই দিনও চলে আসবে, যেই দিন তোমার মরণ চলে আসবে, সেই দিনও কি তুমি সেই একই কথা বলবে? একবার তাদের দিকে তাকিয়েও যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমার মা বাবার কথা একবার ভেবো, তাহলে তোমাকে নিয়ে তারা কতটা স্বপ্ন দেখে, তোমার জন্য তারা জীবন মরণ এক করে পরিশ্রম করে যাচ্ছে, আর তুমি 5 মিনিট পড়ার জন্য রাজি নও। আজই ভেবে নাও তুমি জীবনে কি করবে, কেননা জীবন তো ভেবেই নিয়েছে তোমাকে নিয়ে কি করতে হবে। তোমার মোবাইল থেকে সেই সব জিনিস ডিলিট করে দাও যেগুলোর সাথে তোমার পড়াশোনার কোনো যোগসূত্র নেই। অনেকে বলে পড়তে তো চাই কিন্তু পড়তে মনটা বসে না, পড়তে ভালো লাগে না। আমি বলবো একবার চেষ্টা করেই তো দেখো, যদি 2 মিনিট পড়তে বসো তাহলে আগামীতে তুমি 2 ঘন্টাও পড়তে পারবে। একবার চেষ্টা করে তো দেখো। হরিবংশ রায় বচ্চনজির কবিতা আজও ততটাই মোটিভেশন দেয় যতটা মোটিভেশন সন্দীপ মহেশ্বরী ও বিবেক বিন্দ্রার ভিডিওতে দেয়। দেখবে একটা ছোট্ট পিঁপড়ে যখন দানা নিয়ে দেওয়ালে চড়ে, তখন সে বারে বারে পড়ে যায়, তবুও সে হাল ছাড়ে না, শেষ পর্যন্ত পিঁপড়েটা সফলতা পায়। তাই যে চেষ্টা করে সে কখনো অসফল হয় না। ব্যর্থতা একটা চ্যালেঞ্জ, এটাকে স্বীকার করো, আর কি কমতি রয়েছে সেটা খুঁজে বার করো ও সেটাও সঠিক করার চেষ্টা করো। যতক্ষণ না সফল হও ততক্ষণ ঘুম ছেড়ে জেগে ওঠো, আর অসফলতার ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যেও না। কিছু না করেই জয় জয়কার হয় না, আর চেষ্টা করলে তার কখনো অসফল হয় না। পড়ার জন্য কোনো তো কারণ খুঁজে নাও, নিজের যোগ্যতা বানানোর জন্য পড়ো, তোমার শত্রুর কাছ থেকে বদলা নেওয়ার জন্য পড়ো, না হলে মা বাবার জন্য পড়ো। ওনাদের আশায় একমাত্র তুমি। আমাদের জীবনে মাথা উঁচু করে বাঁচতে হবে, নাকি শুধু বেঁচে থাকতে হবে? সবার জীবনে একটা স্বপ্ন অবশ্যই থাকে, যার জন্য সে মরণকেও ভয় পায় না। আমি জানি না তুমি স্বপ্ন দেখো কি না, তবে এইটুকু তো অবশ্যই জানি, এত ভিডিও থাকা সত্ত্বেও তুমি আমার ভিডিও দেখতে এসেছো। তোমার মধ্যে কিছু না কিছু ভালো গুণ তো অবশ্যই আছে, তোমার ভেতরে সেই ছোট বীজটা আছে যেটা আগে তোমাকে গাছে পরিণত করতে সাহায্য করবে। আর মিথ্যা মনে হলেও আমার কথাটা সত্য মেনে নাও, তাহলে তুমি একটা সফল ব্যক্তি হবেই। আমি জানি না তুমি কে, যে আমার ভিডিওটা দেখতে এসছো, কিন্তু আমি এটা বলতে পারি তুমি জীবনে একটা বড় ব্যক্তি হবেই, তুমি জীবনে কিছু ভালো কিছু করবেই। নিজের টাইমটা নষ্ট না করে আজই থেকেই পড়ো, আর অল্প পড়ো, কিন্তু পড়াটা শুরু করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, আর এমন ভিডিও তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাদের পড়তে মন বসে না।